গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমি খুব ভালো আছি। আজকে ঘুম ভেঙেছে। আজকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আমি দিদিভাই থেকে। এই কারণে জানোই তো ভিডিওটা আমার আপডেট কিছুটা হয়েছে, লং হয়নি, শর্ট করে দিয়েছি। তো বৃষ্টির জন্য আমি আটকা পড়ে গিয়েছিলাম। তারপরে সকালবেলা দিদি সব কাজকাম সকালে উঠেছি, সব কাজকাম করে টোরে স্নান টান করছি। স্নান টান করে টোরে দেখি দিদি এখনও ওঠে নাই, দিদি উঠে নেই, পুচকি উঠে নেই, এমন বিরক্ত। এই কারণে তো আমি বলেছিলাম যে দিদি বাড়ি এই কারণে আমাকে একদমই ভালো লাগে না। কারণ হচ্ছে এই যে থাকলে না দিদি শুয়ে থাকে আর বলে যে তুই থাকলে ভালো লাগে, চিন্তা থাকে না, একটু শান্তিতে ঘুম হয়, এরকম বলে। কিন্তু কে বোঝাবে? আমাকেও তো ভালো লাগে না তোমরা ওইভাবে থাকো। আমাকে একা বোবার মতো করে কাজ টাজ করে টোরে তারপরে ওই একই বাড়ির মতো অবস্থা হয়ে যায়। তো ওখানে থাকবে, একটু কথাবার্তা হবে। আর সময় এত তাড়াতাড়ি যায় না, বলার মতো না। তারপরে আর কি, চলো বাইরের ওয়েদারটা দেখাবো তোমাদেরকে। তার আগে আমি দেখাই কী কী কাজ করলাম। এই যে ঘরটা ঝাড় দিয়ে মোছা তো হয়ে গেছে। আর এখানে দেখো বাসন ছিল, বাসন মাজলাম, জল নিয়ে আসলাম, হাঁড়ি কড়াইগুলো মাজলাম। তারপরে দেখো এখানটায় সবার প্রথমে দর্শন করাই তোমাকে মনসা মা। কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও তো। মনসা মার নামে কিছু একটা বলে যাও বা লিখে যায়, ঠিক আছে? তারপরে এদিকে দেখো আকাশের ওয়েদারটা দেখলে কেমন মেঘলা মেঘলা আকাশ। তারপরে হাতে না বেশি সময় ছিল না, অল্পই ছিল। আমার না বাড়িতেও যেমনটা হয়, দিদির যেখানে যায় আমার ওখানটায় ওরকম সময় এত অভাব হয়ে যায়। খুব ফাস্টলি চলে যায় আমার সময়। একদিকে ভালো, আহ, মানে ভালো একদিকে যে তাড়াতাড়ি সময় চলে যায়, কিছু বোঝা যায় না। তো ওটাই। তারপরে আর কি আমি শুধু ভাবছি যে মানে ওটাই বলছিলাম যে দিদি বাড়িতে এই জন্য রাগ ধরে যায়। তারপরে আর কি ওরা শুয়ে থাক, আমি যাই রেডি হই। তারপরে দেখো আমি এখানটায় রেডি হয়ে গেলাম। রেডি হইতে হইতে তারপরে দেখে দিদি উঠছিল। দিদি উঠে দিদির সাথে একটু গল্প করলাম, গল্প টল্প করে তারপরে গেলাম গিয়ে বললাম না মাঝখানে অনেক ভিডিও কাটছি, কারণ ছোটোখাটো তাও অনেক লং হয়ে গেছে। তারপর কাজ কাম করে দুপুরবেলা আমি খেতে আসছি। তো পুচকি এসে দরজা খুলছে, তো ওকে আমি বলছি কি রে মার খাচ্ছিস নাকি? কারণ ও এত বদমাস। এই ভিডিওটা তো লং করা মানে লং ছিল, আরও লং ছিল। আমি হচ্ছে এখানে শর্ট করে দিয়েছি, এই ভিডিওটা তোমরা দেখতেই পেরেছো। আর দেখো এখানটা আছে, ও এত বদমাস। এই আমার না কোনো কিছুই রাখে না ব্যাগের মধ্যে, যা কিছু থাকে না সব কিছুই করে দিতে। তারপর একটু বকা টকা দিচ্ছিলাম যে তুই অনেক বদমাস আছিস, এই আছিস। আমি যে বলছি ওর কথা কোনো গায়ে নিচে না, দেখুন কেমন করছে, এত বদমাস। মানে কি দিই গালটা, মানে মায়াও লাগে। ছোট্ট না, এখন বদমাস করবে না তো কখন করবে বলো? ওদের তো এটাই তো সময় আছে। কিন্তু অতিরিক্ত বদমাশি করে, যেন ভালো লাগে না। তো আমি আর কী যে বলছিলাম যে ভালো জিনিস না, যাই হোক ওর ভিডিওতে বলছি, এখন আর কিছু বলতে চাই না, মনেও নেই। যাই হোক, আর মনে করতেও চাই না। যখন হব তখনই যাতে হয়, সারপ্রাইজ হিসাবেই চাই, ব্যাস এটাই, আর কিছুই না। তো তারপরে এদিকে দিদি স্নান টান হয়ে গেছে। তারপর দিদি এদিকে ভাত দিল, করলা ভাজা দিল, ডাল দিল, আর হচ্ছে তোমার সয়াবিন কোয়াশ দিয়ে মানে তরকারি হচ্ছে, ওদিকে পাঁপড় ভাজা করেছে। করলাটা ভালো হয়েছে। আমার শুধু করলা আর হচ্ছে তোমার কী ওটা, সয়াবিন, এই দুটো অনেকটা ভালো লেগেছে। এই দুটো দিয়ে আমি পুরো খেলাম। আর এই যে খাবে না, এই নিরামিষ খাবে না, এই কারণে ওকে চিকেন দেবে একজন, মানে ওর একটা দাদা আছে, দাদাটা বলে চিকেন দেবে, পাশেই আছে। বলে বিরিয়ানি দোকান, ওর দাদাটা আছে, উনি চিকেন দেবে, ওগুলো দিয়েই খাবে। তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কাজেও চলে গেলাম, আর করি নাই এই কারণে ফোনে না চার্জ একদমই ছিল না, খুব কম ছিল, সুইচ অফ হওয়া ভাব। তো আমি বাড়িতে গিয়ে ভাবলাম যে বাড়িতে গিয়ে ভিডিওটা করি। তারপর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে তারপর ভাবলাম যে তো আমার বাড়িতে আছে, সুইচ অফ হলেও কোনো ব্যাপার না, চার্জে বসাই দেবো। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে এত গরম পড়েছে বলার মতো না। তারপরে চলো ফ্রেশ হয়ে নিয়ে, দেখো ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হলাম বলতে মাঝখানে অনেক কাজ করলাম, অনেক কাজ বলতে তোমার এই যেমন অনেক জামা কাপড় ছিল জানো। চলো দেখাই তোমাকে, না দেখালে তো বিশ্বাস করবে না। দেখো কত জামা কাপড় ছিল, এ টু জেড সব ধুয়ে দিয়েছি। হ্যাঁ, সব এগুলো ধুয়ে দিয়ে তারপরে ফ্রেশ হয়েছি, যেন না জামা কাপড়গুলো না ধুলেই হয় না। আর মানে হয় না, একটাবার পরলে পরের বার না আবার ধুইতে হয় এরকম। তো ওগুলো আমি একবার পরে রেখে দিয়েছি, আর পরি নাই। তো ওগুলো আমি ধুয়ে দিলাম। তারপরে দেখো একবার ফ্রেশ ট্রেশ মুখ টুক ধুলাম, যখন ওই কাপড় টাপড়গুলো কাচলাম পুরো মানে আমার ড্রেসটা ভিজে গেলো। চলো চেঞ্জ করে, দেখো চেঞ্জটাও করে নিলাম। কারণ হচ্ছে একটুখানি ভেজা থাকলে না আর ভালো লাগে না। তারপরে আর কি আর সময় নষ্ট না করে এখন খেতে বসবো, কারণ খিদা পেয়েছে। তখন বাজে মনে হয় 10টা
35-36 মনে হয় এরকম, যাই না ভুলে গেছি সময়টা, দেখাবো মনে হয় তোমাদেরকে। তারপর দেখো এদিকে মা রান্না করছে, শাক করেছে, তারপরে হচ্ছে ভাদাল বলে, আমাদের ভাদালই বলি আমরা, আদার্স আর কিছু জানি না। তোমরা কী কী নামে জানো? ওই কলা গাছের ভেতরের অংশটা আমরা তো ভাদাল বলি। আর এদিকে ডাল শুকনো আছে, ওগুলো দিয়ে তো মা বলছে আর কিছু করবে নাকি? আমি বলছি না, করতে হবে না। তো এটাই সকালের ডাল ছিল, লাউ দিয়ে করা হয়েছিল, ওটাকে শুকনো করেছে। মানে এমনি পাতলা ডালের থেকে তোমার শুকনোটা কিন্তু জাস্ট অসাম লাগে। তারপরে এদিকে দেখো ওই বিড়ালটাকে দেখলে এত, মানে কি বলবো, আমাদের বাড়ি ওর টমি সোনা থাকলে ওর এখানে পা দেওয়া বার করে দিত। আমার ও টমি সোনার যখনই মনে পড়ে না, আমার পুরা কান্দা পাই। মানে বলি ভগবান অনেক নিষ্ঠুর মনে হয়। তাছাড়া এরকম যাকে ভালোবাসি, মানে তাকে দূর থেকে নিয়ে, তাকে বলতে মানে একে, মানে অনেকেই যাক, দেখার দরকার নেই, কিন্তু এই যে এরকম জীবজন্তুগুলো যেরকম, ওরা তো কিছু বলতে পারে না বলো। আর ও আমাদের সাথে এত মিলে গেছিলো, ঘোর মিলে মানে পুরা মিলে গেছিলো। ওকে ছাড়া এখন প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ে, ঘুমানোর সময়, খাওয়ার সময়। মানে ভীষণ মিস করি আমি টমিটাকে। আমি সবসময় ভগবানকে বলি, ভগবান কোনো যদি আমাদের বাড়ি কোনো যদি জন্তু জানোয়ার কিছু একটা পাঠাও, তাহলে তুমি ওকেই পাঠাও, আদার্স আমার আর কাউকে লাগবে না। তো বাদ দাও, আজকের মতো এতটুকুনি ভিডিওটা। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।